আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই এবং বোনেরা, যে যেখান থেকে দেখছেন মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে বর্তমানে ব্রয়লার মুরগির দাম একদমই কম। তো এই দাম কম থাকার মূল কারণ হচ্ছে আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, যাদের কারণে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। এইটা হচ্ছে মাঝে বাড়ে মাঝে কমে। এটার মূল কারণ হচ্ছে তারা সিন্ডিকেট করে, এই কারণে। আর ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা সাধারণ যারা খামারি আছি তারা। তো আজকে আপনাদের জন্য সর্বোপরি একটা মেসেজ আমি দিতে চাই। যারা আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনি খামারি ভাই এবং বোন, আপনাদের বলি, আমরা যদি আসলে প্রত্যেকেই শপথ গ্রহণ করি যে 2 থেকে 3 মাস আমরা কারো ফার্মেই মুরগি তুলব না, তাহলে দেখব যে কোম্পানি কাদের কাছে মুরগি বাচ্চা বিক্রি করে এবং খাবার বিক্রি করে। হ্যাঁ, আমরা একটা কথাই বলতে চাই, হয়তো মুরগির বাচ্চার দাম এবং খাবারের দাম কমানো হোক, তা না হলে রেডি মুরগির দামটা বৃদ্ধি করা হোক। আপনারা যারা লালন পালন করেন অবশ্যই জানেন, আমার বলা লাগবে না, আপনারাই অবগত আছেন যে একটা মুরগি লালন পালন করতে কত টাকা খরচ হয়। হ্যাঁ, আর এই যে বর্তমানে যে বাজার দর আছে যে 130 বা 40, 45, 50 এই রকমের, হ্যাঁ, এতে কত টাকা লস হয় এইটাও আপনারা জানেন। তো আপনাদেরকে আমরা বলতে চাই যে আসলে আমরা চাই না যে আমাদের ব্যবসায় লস হোক। অন্য কোনো ব্যবসায় তো এই রকমের লস নাই, কেন আমরা লস করব? হ্যাঁ, আমাদের একটা কথা হচ্ছে যে যদি আমরা ন্যায্য মূল্য না পাই, তাহলে প্রত্যেকে আমরা শপথ গ্রহণ করি যে আমরা এই মুরগিগুলার 2 থেকে 3 মাস কোনো খামারে আমরা তুলব না। ঠিক আছে, দেখব যে কোম্পানি এত দাম, ঠিক আছে, মুরগির দাম কিভাবে, বাচ্চার দাম কিভাবে বাড়ায় এবং খাবার কার কাছে বিক্রি করে, আমাদের দিয়ে তারা লাভবান হয় এবং আমরা ক্ষতির সম্মুখীন হই। হ্যাঁ, বড় বড় কোম্পানিগুলো তারা ঠিকই তো তাদের ব্যবসা গোছাই নিচ্ছে। হ্যাঁ, আমাদের কথা তো একবারও ভাবে না। এত দাম 3500-3600 টাকা দিয়ে আমাদের এক বস্তা খাবার কিনতে হয়। একটা মুরগির দাম পড়ে 50 থেকে 55-60 টাকা। হ্যাঁ, এই রকমের আমাদের এবং দ্রব্যমূল্যের দাম সব কিছুর ঊর্ধ্বগতি। কেন এই ব্রয়লার মুরগির দাম এত নিম্নগতি থাকবে এবং কম থাকবে? হ্যাঁ, এইটাই হচ্ছে মূল কথা। আমাদের এই ব্রয়লার মুরগির দাম একবারে নির্ধারণ করে দিক, সেইটাও হয়। হ্যাঁ, যে ব্রয়লার মুরগির দাম ওঠানামা করবে না, এভারেজ 60 টাকা, 70 টাকা, 80 টাকা এইভাবে করে দিই। হ্যাঁ, তাইলেই আমরা খুশি। হ্যাঁ, এইভাবে একদম কমে যাবে আবার বাড়বে। হ্যাঁ, যখন মনে করেন যে এই সিন্ডিকেটটা চলে, তাদের যখন মুরগির প্রয়োজন হয় তখন দাম হালকা পাতলা একটু বৃদ্ধি করে, আবার যখন প্রয়োজন হয় না একদমই শিথিল করে দেয়, একদম কমায় দেয়। এতে যারাই সাধারণ আমাদের মতো খামারি আছে এরাই ক্ষতির সম্মুখীন হয়। আমার ভিডিওটা যারা দেখতেছেন আপনারাই ক্ষতির সম্মুখীন হয়। আপনি হয়তো বা অন্য কোনো মুরগি পালতেছেন, অন্য কোনো ব্যবসা করতেছেন এই সেক্টরে, হ্যাঁ, আমরাই ক্ষতির সম্মুখীন হচ্ছি। হ্যাঁ, তো আমরা চাই না যে এইভাবে লস করি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের কিছু হইলেও এইখান থেকে আর্নিং করতে পারি আমরা। হ্যাঁ, তো ভাই এই মেসেজটা আমাদের এই কারণে আজকের, যে আপনারা যে যেখান থেকে দেখতে আসেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, কারণ আমরা চাই এইটার প্রচার করতে। হ্যাঁ, অন্য একটা খামারি ভাইয়ের কাছে যাতে পৌঁছে যায় যে আমরা সঠিক মূল্যটা চাচ্ছি, যে আমরা এই খামারে মুরগি যেটা আমরা রেডি করতেছি অবশ্যই এর প্রাপ্য যে মূল্যটা এইটা চাচ্ছি, আমরা বেশি চাচ্ছি না। সো আমরা যাতে কিছু লাভ করতে পারি এই অবস্থায় যাতে চাই, আমাদের যাতে লস না হয়, আমরা ক্ষতি না হয়। দেখা যাচ্ছে যে এখন যে বাজার দর আছে এই অনুযায়ী যদি আমরা এই মুরগি 1000 মুরগিও বিক্রি করি, তাতেও আমাদের 20 থেকে 30 হাজার টাকার মতো লস হবে। তো আমরা চাই না যে আমাদের এত লস হোক। হ্যাঁ, আমরা সকলেই চাই যদি এই রকমের পরিস্থিতি থাকে আমরা অবশ্যই টোটালি 2 থেকে 3 মাস ব্যবসা বন্ধ রাখব। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আশা করি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত আপনারা সুস্থ এবং সুন্দর আশা কামনা করে আমার ভিডিও এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।